প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বর্তমান সার্বিক পরিস্থিতির কারণে তোমরা সবাই যে যার বাসায় অবস্থান করছো, ফলে তোমাদের পড়াশোনায় তোমরা অনেকটা পিছিয়ে যাচ্ছ। তাই তোমাদের পড়াশোনাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ন্যাশনাল কলেজ অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। আর অনলাইন ক্লাস নেওয়ার জন্য আজ উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ বাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের আলোচ্য বিষয় বুলিয়ান অ্যালজেব্রা এর চতুর্থ পর্ব, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা এর আগেও আমি আরও 3টি ক্লাস নিয়েছি। তাই আজকে বুলিয়ান অ্যালজেব্রায় তোমাদেরকে দেখাবো লজিক ফাংশন সরলীকরণ, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে কিভাবে লজিক ফাংশন সরলীকরণ করতে হয়। বুলিয়ান অ্যালজেব্রার যদি তুমি সরলীকরণ অর্থাৎ এই চতুর্থ পর্বের ক্লাসটা শুধু দেখো তাইলে তোমার হবে না। বিগত দিনে আমি এই বুলিয়ান অ্যালজেব্রার উপর আরও 3টি ক্লাস নিয়েছি। তুমি যদি সরলীকরণ ভালোভাবে শিখতে চাও বা করতে চাও, তোমাকে অবশ্যই বিগত দিনের যে 3টি ক্লাস নিয়েছি ওই ক্লাস 3টি অবশ্যই তুমি আয়ত্ত করবে। এবং এটি আজকে চতুর্থ পর্ব। প্রত্যেকটা ক্লাসেই আমি বলে দিয়েছি কোনটি কোন পর্বের ক্লাস, কারণ যাতে তোমরা ধারাবাহিকভাবে আয়ত্ত করতে পারো। ধারাবাহিকভাবে আয়ত্ত করলে তোমরা অবশ্যই সরলীকরণ সহজে শিখতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মূল ক্লাসে চলে যাচ্ছি। তাহলে আজকের বিষয় বুলিয়ান অ্যালজেব্রা এর সাহায্যে লজিক ফাংশন সরলীকরণ। তাহলে প্রথমেই আসি আমি লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলে। যেরকম ছোটবেলা আমরা যখন সরল করতাম তখন শিখেছিলাম কোনটার কাজ কিভাবে করতে হয়। অনেক সময় অর্থাৎ একটি শব্দ শিখেছিলাম BODMAS, অর্থাৎ বদমাস বলতো। যখন এই অনুযায়ী মূলত আমরা ধারাবাহিকভাবে মনে রাখতাম সরলের কাজ, আগে ব্র্যাকেটের কাজ, তারপর অফের কাজ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিকশন, সাবট্রাকশন, এডিশন এর কাজগুলো। ঠিক আমরা লজিক ফাংশন সরলীকরণের পূর্বে জেনে নেব লজিক ফাংশন সরলীকরণের নিয়মগুলো যদি আমার জানা থাকে তাহলে আমি সহজে সরলীকরণগুলো করতে পারবো। তাহলে 1 নম্বর দেখো, লজিক ফাংশন সরলীকরণ বাম দিক থেকে ডান দিকে শুরু করতে হবে। অর্থাৎ আমি বাম দিক থেকে সরলীকরণ শুরু করে ডান দিকে যাব। 2 নম্বর হচ্ছে বন্ধনীর ভিতরের কাজ আগে করতে হবে। অর্থাৎ আমার এখানে সরলীকরণের সময় কিছু বন্ধনী থাকবে বা থাকতে পারে। যদি বন্ধনী থাকে সেই বন্ধনীর কাজগুলো আমাকে প্রথম করতে হবে। 3 নম্বরে হচ্ছে পূরক বা নট অপারেশন থাকলে তার কাজ করতে হবে, অর্থাৎ 3 নম্বরে। তারপরে বলছি আমি যে পূরক অর্থাৎ নট অপারেশন থাকলে তার কাজ করতে হবে। 4 নম্বরে তারপর অ্যান্ড, অর্থাৎ যেটাকে আমরা লজিক্যাল গুণ বলি, সেই গুণ অপারেশনের কাজ অর্থাৎ লজিক্যাল অ্যান্ড অপারেশনের কাজ করতে হবে। সর্বশেষ 5 নম্বরে আমাকে অর অপারেশন অর্থাৎ যোগ, যেটাকে বলি লজিক্যাল যোগ অপারেশনের অর্থাৎ কাজ করতে হবে। মূল কথা হচ্ছে যখনই আমি কোনো লজিক ফাংশন সরলীকরণ করব তখন ধারাবাহিকভাবে যেভাবে আমি 1 নম্বর 2 নম্বর দিয়েছি ঠিক তুমি এইগুলো মনে রেখে এই নিয়মগুলো মেনে তারপর তুমি লজিক ফাংশন সরলীকরণ করবে। অর্থাৎ এই 5টি কাজ ধারাবাহিকভাবে করলে লজিক ফাংশন তোমার ক্ষেত্রে অনেক ইজি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা উদাহরণ 1 দেখব। অর্থাৎ একটু খেয়াল করে দেখো উদাহরণ 1-এ আমার কি রয়েছে। আমি কয়েকটি লজিক ফাংশন তোমাদেরকে সরলীকরণ করে এখানে দেখাবো। এরপর বইয়ের যেই লজিক ফাংশনগুলো রয়েছে তোমরা ওগুলো একটু প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের
সব লজিং ফাংশন সহজে হয়ে যাবে। তাহলে উদাহরণ একে আমি দেখতেছি কি রয়েছে, যে জেড ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে সমাধান এর কি হবে, সমান সমান দেখো প্রথমে কি আছে, অর্থাৎ এই জেডের সাথে এগুলো গুণ আছে। আমি সহজেই জেডের সাথে তাহলে আমি লিখতে পারি সমান সমান জেড এবং ওয়াই গুণ করলে কী হবে, জেড ওয়াই, প্লাসের প্লাস জেড জেড গুণ করলে কী হবে, জেড হবে। ঠিক আমি ওইভাবেই লিখলাম, অর্থাৎ আমার ওয়াই জেড যদি আমি সিরিয়ালভাবে লিখতাম সুন্দর হইতো, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি লিখেছি এই জেডের সাথে ওয়াই গুণ, মানে জেড ওয়াই প্লাসের প্লাস জেড জেড, অর্থাৎ তোমরা জানো একেবারেই সহজে বুঝতে পারো, এই কারণে আমি আর মিল করিনি, আমি এভাবে লিখেছি। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, মৌলিক উপপাদ্যে আমি শিখেছিলাম এ ইন্টু এ সমান এ। তাহলে এখানে জেড ইন্টু জেড সমান সমান কী লেখা যায়, জেড। তাহলে আমার লেখা যায় সমান সমান জেড ওয়াই রয়ে গেল প্লাসের প্লাস জেডের জেড, জেড ইন্টু জেড সমান সমান জেড, আর এই পাশে যা ছিল তাই রয়ে গেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি দেখব তৃতীয় লাইনের ক্ষেত্রে, অর্থাৎ এখানে আমি যদি জেড কমান নেই, অর্থাৎ এই জেডকে আমি কমান নিয়েছি, জেডকে যদি কমান নেই আমার থাকতেছে কি ওয়াই, প্লাসের প্লাস যেহেতু জেড জেড আছে তাইলে ওয়ান। তাহলে আমার হলো কি জেড ওয়াই প্লাস ওয়ান, আর এখানে আগেই যা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড রয়ে গেছে। এরপরে ওয়াই প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান সমান সমান কী ছিল, ডি মর্গান উপপাদ্যে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম এ প্লাস ওয়ান সমান সমান ওয়ান। অতএব ওয়াই প্লাস ওয়ান সমান সমান কী লেখা যায়, ওয়ান লেখা যায়। অতএব লেখা যায় যে ওয়াই প্লাস ওয়ান সমান ওয়ান, এবং সেই ওয়ান যদি জেডের সাথে গুণ হয় তাহলে কি থাকে, জেড থাকে। এই যে আমি এখানে করে দিয়েছি, অর্থাৎ ওয়াই প্লাস ওয়ান সমান ওয়ান। আর সেই ওয়ানটাকে আমি একটু ছোট করার জন্য আলাদাভাবে না দেখিয়ে তোমাদেরকে আমি যখন অর্থাৎ উপপাদ্য সমূহ পড়েছিলাম তখন আমি তোমাদেরকে অনেক কিছু ভেঙে ভেঙে দেখিয়েছি, একটু সহজ করার জন্য দেখাইনি এখানে। অর্থাৎ এই যে ওয়াই প্লাস ওয়ান সমান সমান ওয়ান, এই ওয়ান যদি জেডের সাথে গুণ করি তাহলে জেড ইন্টু ওয়ান সমান জেড, এই জেড রেখে দিলাম, এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি গুণ করে নেব। তাহলে যদি আমি একটু গুণ করি, দেখো লেখা যায় সমান সমান এই জেড এক্সের সাথে, তাহলে জেড এক্স আমি মিলিয়ে লেখি নাই তোমাদের সুবিধার্থে, কারণ জেডের সাথে গুণ হইতেছে জেড ইন্টু এক্স, জেড ইন্টু ওয়াই, জেড ইন্টু জেড, অর্থাৎ জেড এক্স প্লাস জেড ওয়াই প্লাস জেড জেড। প্রিয় শিক্ষার্থীরা, এখানে জেড ইন্টু জেড, এ ইন্টু এ সমান সমান এ, তাহলে জেড ইন্টু জেড সমান সমান এই যেখানে লিখে দেখছি আমি কি হয় একটা জেড, অতএব লেখা যায় সমান সমান জেড এক্স প্লাস জেড ওয়াই প্লাস জেড। এবার আমি যদি জেড কমান নেই তাহলে কি হয় আমার, যদি আমি এখান থেকে দেখো জেডটা কমান নিয়ে নেই, এখানে থাকে কি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, এটা থাকবে। ঠিক আমি কমান নিয়ে দেখাই, এই জেড কমান নিলাম, তাহলে রইল কি আমার এক্স প্লাসে প্লাস, এই এখানে জেড জেড কাটা গেল, ওয়াই প্লাস জেড, যেহেতু জেড আছে তাইলে ওয়ান। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু লম্বা না করে তোমাদেরকে সাইড নোট দিয়ে দিয়েছি, এখানে খেয়াল করে দেখো ওয়াই প্লাস ওয়ান সমান সমান কী হবে, অবশ্যই হবে ওয়ান। ওয়াই প্লাস ওয়ান সমান সমান কি ওয়ান, সেই ওয়ানটা যোগ হবে কার সাথে, এক্সের সাথে, তাহলে এক্স প্লাস ওয়ান সমান সমান কী হবে ওয়ান। তাহলে আমার টোটালটাকে যদি আমি ক্যালকুলেশন করি আমার রেজাল্ট দাঁড়ায় কি ওয়ান, অর্থাৎ ওই যে আমি মৌলিক উপপাদ্যে শিখেছিলাম এ প্লাস ওয়ান সমান ওয়ান। তাহলে এখানে আবার একটু বলি, ওয়াই প্লাস ওয়ান সমান ওয়ান, সেই ওয়ানটা যোগ হইল কার সাথে, এক্সের সাথে, তাহলে হয়ে গেল কি আবার ওয়ান, সেই ওয়ানটা গুণ হইলে কার সাথে, জেডের সাথে, তাহলে হইল কি শুধু জেড। এই যে আমি নোট দেখিয়ে দিচ্ছি, অতএব আমার রেজাল্ট এখানে কি লেখা যায়, সমান সমান জেড অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যদি একটু মনোযোগ সহকারে এই সরলীকরণটা দেখো এবং মৌলিক উপপাদ্যসমূহ পারো, বেসিক উপপাদ্যসমূহ পারো,
তাহলে তোমরা অবশ্যই সরলটা তোমাদের নিকট খুব সহজ হয়ে যাবে। আমি আর একটি উদাহরণ দিব, এভাবে তোমাদের কয়েকটি আমি সরল করিয়ে দেখাবো, যাতে যদি তোমরা এগুলো আয়ত্ত করো অবশ্যই তুমি বইয়ের সকল সরলগুলো পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে যেহেতু y + 1 = 1, x + 1 = 1 এবং এই টোটাল 1টা গুণ হলো z এর সাথে, তাইলে আমার রেজাল্ট চলে আসলো z। এবার আমি উদাহরণ 2 দেখব। উদাহরণ 2 এ কি রয়েছে? a + b + c হোল বার সমান সমান a + b + c হোল বার ইন্টু b ইন্টু c হোল বার। এটার আমি সমাধান করব এবার। তাহলে এখানে তোমরা দেখো বারটাকে যদি ভেঙে দেই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তোমাদেরকে আমি এই থিওরি ডি মর্গান সূত্রের সময় শিখিয়েছিলাম যে ব্রেক ইন দ্য বার চেঞ্জ অফ সাইন, অর্থাৎ এখানে আমরা দেখতেছি একটি বার রয়েছে হোল বার। এই বারটাকে যখন আমি ভেঙে আলাদা আলাদা করে বসিয়ে দেব, এই যোগ চিহ্নটা তখন গুণ চিহ্ন হয়ে যাবে। সমান সমান তাই লেখা যায় a ইন্টু বি ইন্টু সি হোল a ইন্টু এ বার ইন্টু বি বার ইন্টু সি বার ইন্টু বি ইন্টু সি, অর্থাৎ এখানে যা ছিল তাই রয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার শুধুমাত্র আমি ব্র্যাকেটটা উঠিয়ে দুইটা বিকে শুধু কাছাকাছি এক জায়গায় করে দিলাম, অর্থাৎ এখানে এর রয়ে গেল বি বারের বি বার, এই বিটাকে এখানে নিয়ে আসলাম, সি বার এই সি বার, অর্থাৎ পাশাপাশি বসিলাম। এখানে ব্র্যাকেটটা ক্লোজ করা হয় নাই, তোমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিও। এরপরে দেখো এখানে আমার রেজাল্ট কি আসছে। আমি a ইন্টু এ বার সমান সমান 0 শিখেছিলাম কোথায়? মৌলিক উপপাদ্যে। তাহলে এখানে বি বার ইন্টু বি রেজাল্ট কী হবে? অবশ্যই 0 হবে। তাহলে বি বার ইন্টু বি 0 হয়, এবারের এবার রয়ে গেল বি বার ইন্টু বি সমান সমান 0, আর সি বার ইন্টু সি বার, অর্থাৎ এ ইন্টু এ সমান সমান যদি এ হয় তাহলে সি বার ইন্টু সি বার সমান সমান সি বার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 0-র সাথে যা কিছু গুণ হবে সবগুলো কি হয়ে যায়? 0 সমান, অতএব অ্যান্সার এখানে কি লেখা যায়? 0। অর্থাৎ মূলত 0-র সাথে যা কিছু গুণ হবে 0 হয়ে যাবে। আশা করি উদাহরণ 2 তোমরা বুঝেছো। মূলত উদাহরণ 2-এ ডি মর্গান থিওরি প্রয়োগ করা হয়েছে শুধু, আর শুধু একটু সেই মৌলিক উপপাদ্য অনুযায়ী গুণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদাহরণ 3 অর্থাৎ আরেকটি লজিক ফাংশন সরলীকরণ করব। তাহলে উদাহরণ 3 একটি লজিক ফাংশন রয়েছে, আমরা দেখি কি আছে। এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি প্লাস এ বার সি বার। আমরা এটা যদি সরলীকরণ করি আমার কি দাঁড়ায় দেখব। তার সমাধান শুরুতে আমি রাশিগুলো নিয়ে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি দেখেছি সি রয়েছে, অর্থাৎ আমি জাস্ট এটাকে এই এবার সিটাকে এই এবারের সাথে মিলানোর জন্য একটু পাশাপাশি নিয়ে আসলাম। তাহলে সমান সমান এবার বিসি যা আছে তাই, শুধু এবার সিটাকে এই এবারের সাথে অর্থাৎ মিলানোর জন্য আমি কাছাকাছি নিয়ে আসছি। এ বিবার সি প্লাস এবিসি যা আছে শুধু তাই, শুধুমাত্র এবার সি এটাকে এইখানে নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি যেহেতু এবার রয়েছে, তাহলে আমি বিসি এবং এখানে রয়েছে, তাইলে আমি যদি কমান নেই এখানে এবার সিকে কমান নিলাম, কারণ এখানে এবার রয়েছে সিও রয়েছে, তাই এখানে এবার এবং সিকে আমি কমান নিয়েছি। তাহলে এবার এবং সিকে যদি আমি কমান নেই, আমার থাকতেছে কে? বি। তাহলে শুধু বিকে লিখে দিলাম, প্লাসে প্লাস, যেহেতু এবার সি রয়েছে আর এখানে এবার সি রয়েছে, তাহলে এখানে 1 প্লাস। এখানে আমি এ এবং সিকে কমান নিয়েছি, যেহেতু এ এবং সি এখানে আছে, আর যদি এবার এবং সিকে কমান নেই তাহলে আমার থাকতেছে কি? বি বার। এই প্লাসে প্লাস, আর এখানে যেহেতু এ সি, এখানে এ সি বাদ গেল, বি বার, শুধু বি।
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমার এ লাইনে দাঁড়ালো কি, অর্থাৎ আমি এবার সি কমান নিয়েছি, আমার রয়েছে বি প্লাস ওয়ান প্লাস এসি কমান নিয়েছি, তাহলে আমার দাঁড়ালো বি বার প্লাস বি। এবার সহজেই আমি ক্যালকুলেশন করতে পারি এ প্লাস ওয়ান আমার কী হয়েছিল, ঠিক তাইলে কী রেজাল্ট এসেছিল, মৌলিক উপপাদ্যের সময় ওয়ান। অতএব বি প্লাস ওয়ান সমান সমান আমি লিখতে পারি ওয়ান, অর্থাৎ বি প্লাস ওয়ান সমান সমান ওয়ান। আর এখানে এ বার সি, অর্থাৎ এই যে আমি এ বার সি লিখে দিলাম, আর বি প্লাস ওয়ান সমান সমান ওয়ান, গুণের গুণ, প্লাস বি বার প্লাস বি, এবার প্লাস এ সমান সমান যদি ওয়ান হয়, অথবা এ প্লাস এবার সমান সমান যদি ওয়ান হয়, তাহলে বি বার প্লাস বি সমান সমান ওয়ান লেখা যায়, তাহলে এ সি গুণ ওয়ান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ এখানে আমি এটা ক্যালকুলেশন মৌলিক উপপাদ্য অনুযায়ী ক্যালকুলেশন করার পর রেজাল্ট আসছে ওয়ান, আর বাকি এটা রয়ে গেছে, এটা মৌলিক উপপাদ্য অনুযায়ী ক্যালকুলেশন করার পর রেজাল্ট আসছে ওয়ান, এসি রয়ে গেল। এবার ওয়ান যদি এটার সাথে গুণ করি, তাহলে আমার দাঁড়াবে এবার সি, এবং এসির সাথে ওয়ান গুণটাও দাঁড়াবে এসি। তাহলে আমার দাঁড়ালো কি, এবার সি প্লাস এসি। প্রিয় শিক্ষার্থী, এবার তোমরা দেখো কি কমান নেওয়া যায়। এখানে সহজেই কি সি কমান নেওয়া যায়, তাহলে সি কমান নিলে আমার থাকে কি এ প্লাস, অর্থাৎ এবার প্লাস এ। আর আমরা জানি এবার প্লাস এ বা এ প্লাস এবার সমান সমান কি হয়, ওয়ান হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন রেজাল্ট কি লিখতে পারি, এখানে এবার প্লাস এ, আমি যখন সি কমান নিয়েছি, বুঝতে পেরেছো কিনা তোমরা, এই সি এর সি কমন নিলাম, এখানে এবার রয়ে গেল এই প্লাসের প্লাস, এবং সি সি যেহেতু আসে রয়ে গেল এই, তাহলে এবার প্লাস এ সমান সমান কি ওয়ান। সেই ওয়ান যদি সির সাথে গুণ হয়, বলো তো কি রেজাল্ট দাঁড়াবে, সি এর সাথে ওয়ান গুণ হলে সি, কারণ এ ইন্টু ওয়ান সমান সমান এ, তাহলে সি ইন্টু ওয়ান সমান সমান সি। আমি না দেখে একটু সহজে দেখে দিয়েছি এখানে তোমাদের সুবিধার্থে। তাহলে আমার এই লজিক ফাংশন সরলীকরণ করে আমার রেজাল্ট দাঁড়ালো সি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি ক্লাস বুঝতে না পারো, কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা আমাদের কলেজের পেজে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আমি তোমাদেরকে সকল প্রশ্ন আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার উদাহরণ 4 দেখব আমরা। উদাহরণ 4-এ রয়েছে এ বার প্লাস সি হোল বার প্লাস বি প্লাস ডি বার বিডি হোল বার। অর্থাৎ এটাকে আমি সরলীকরণ করে কি পাই, তাহলে সমাধান এ বার প্লাস সি হোল বার প্লাস বি প্লাস ডি বার হোল বার সমান সমান, আমি এখানে ডি মর্গান থিওরি অনুযায়ী শুধুমাত্র বারটাকে ভেঙে দিয়েছি, অর্থাৎ ব্রেক ইন দ্য বার চেঞ্জ অফ সাইন। এই বারটাকে যখন আমি ভেঙে দিয়েছি, এই যোগটা তখন গুণ হয়ে গেছে, এবং এর উপর ডাবল বার চলে আসছে, সি এর উপর আলাদা বার বসে আসছে। ঠিক এখানে সেম, বি এর উপর বার চলে আসছে, যোগটা গুণ হয়ে গেছে, ডি এর উপর ডাবল বার চলে আসছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উপপাদ্যে শিখেছিলাম ডাবল বার বার সবসময় কাটা যায়। তাহলে ডাবল বার যদি কাটা যায়, আমি এবার লিখতে পারি যে এ ইন্টু সি বার প্লাস বি বার ডি, অর্থাৎ এই যে এর উপর ডাবল বার ছিল সেটা বাদ কেটে গেল, এবং ডি এর ডাবল বারটাকে আমি কেটে ফেললাম। এরপরে আমি এখানে ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে সহজে আমি লিখতে পারি এ ইন্টু সি বার প্লাস বি বার ডি। প্রিয় শিক্ষার্থীরা, লজিক ফাংশন সরলীকরণ তখনই শেষ হবে তুমি দেখতেছো যে আর কিছু এটা করা যাচ্ছে না, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এটা ছোট করা যায় তুমি ততক্ষণ পর্যন্ত ছোট করবে। যখন দেখবে এটাকে আর ছোট করা যাচ্ছে না, তখনই সেটা রেজাল্ট হবে। তাহলে আমরা 4 নম্বর উদাহরণ দেখেছি এবং সরলীকরণ করলাম। এবার আমরা উদাহরণ 5 অর্থাৎ আরেকটা সরলীকরণ, লজিক ফাংশন সরলীকরণ করব। তাহলে সমাধান এখানে রয়েছে কি আমার, এ প্লাস এ বার, বারটা একটু আসলে সরে গেছে কোনো কারণে, তোমরা দেখে নাও। এ প্লাস এ বার, এটা এর উপর, বি প্লাস এটা এর উপর বার, এবং এটা এর উপর বার, বিটা এখানে। তো প্রিয় শিক্ষার্থীরা,
আমরা সমাধান কি দাঁড়ায় আমরা দেখব। অর্থাৎ এখানে এটা সহজভাবে, এটা যেহেতু একটু চেঞ্জ অর্থাৎ সরে গেছে, এখানে সুন্দর করে লেখা আছে এবার, এইবারটা এবার উপর বিবার। তাহলে আমরা এবার দেখব এটাকে কী করা যায়। শুরুতে আমি এখানে এ রেখে দিলাম, প্লাসের প্লাস রেখে দিলাম, যেহেতু এবার বি প্লাস এবার বি এখানে কমান নেওয়া যায়, এজন্য আমি এখানে এবার কমান নিয়েছি। এবার যেহেতু আমি কমান নিয়েছি, এখানে এবার রয়েছে, এখানে এবার রয়েছে, অতএব এবারটা কমান নিয়েছি। এবার কমান নেওয়ার পর, এবার কমান নেওয়ার পরে রয়েছে বি, এই প্লাসের প্লাস আর বিবার। প্রিয় শিক্ষার্থীরা, খুবই সহজ হয়ে গেল। দেখো এখন এ প্লাস এবার সমান সমান কী দাঁড়ায়? 1। অতএব তাহলে বি প্লাস বিবার সমান সমান কী দাঁড়াবে? 1। এই দেখো এ প্লাস এবার আর এই বি প্লাস বিবার ক্যালকুলেশন করার পর আমার রেজাল্ট চলে আসলো 1। অর্থাৎ এই 1 গুণ হবে কার সাথে? এবারের সাথে। তাহলে কারণ এখানে ইন্টু রয়েছে, অতএব এখানে কী দাঁড়ালো আমার? সমান সমান এ প্লাস এবার ইন্টু 1। এবার দেখো এবারের সাথে যদি 1 গুণ হয় কি দাঁড়ায়? এ ইন্টু 1 সমান সমান কি এ। তাহলে এবারের সাথে যদি 1 গুণ হয় তাহলে দাঁড়াবে কি? এবার। অতএব বলা যায় এ প্লাস এবার, এ প্লাস এবার। প্রিয় শিক্ষার্থীরা, একেবারে মৌলিক উপপাদ্যে এসে পৌঁছে গেছি। দেখো সরলীকরণ করতে গিয়ে এখানে এ প্লাস এবার মৌলিক উপপাদ্যের সময় কি রেজাল্ট ছিল মনে আছে? সেই প্রথম ক্লাসে তোমাদেরকে আমি শিখিয়েছিলাম এ প্লাস এবার, অর্থাৎ এই এর একটা মান ধরবো এবং এ নটের মানটা উল্টো হবে। আমি মৌলিক উপপাদ্যে তোমাদেরকে শিখিয়েছিলাম, সেই অনুযায়ী এবার তোমরা বলো তো এখানে কি হবে? অর্থাৎ এ প্লাস এবার এর মানটা হবে 1। মৌলিক উপপাদ্যের সময় আমরা শিখেছি। তাহলে আমি অ্যান্সার পেয়ে গেছি 1, অর্থাৎ সর্বশেষ অবস্থায় এসে পৌঁছেছি। এজন্য এটাকে আর কোনো কিছু ভাঙার যায় না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদাহরণ 5 দেখলাম। এবার আমরা আরেকটি সরল দেখব, উদাহরণ 6। উদাহরণ 6 কি রয়েছে একটু খেয়াল করে দেখো। এ প্লাস এবিসি প্লাস এবি সি বার ইন্টু এবার ইন্টু সি প্লাস বিসি। তাহলে আমি শুরু করা যাক। অর্থাৎ এটা একটু অনেকগুলো রাশি রয়েছে, যেহেতু আমি ঠান্ডা মাথায় আস্তে আস্তে করে একটু একটু করে যাই, আমার ক্ষেত্রে খুবই ইজি হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি সমান সমান, দেখো এ রয়ে গেল, প্লাসের প্লাস রয়ে গেল, এখানে এবিসি আছে আর এখানে যেহেতু সি বার রয়েছে এখানে এবি রয়েছে। অতএব প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি এখান থেকে এবিটাকে কমান নিলাম, এই এবি, তাহলে এখানে রয়ে গেল কি? শুধু সি রয়ে গেল, প্লাসের প্লাস, এখানে যেহেতু এবি আছে এখানে এবি আছে, রয়ে গেল কি? সি বার। এই যে সি বারটা রয়ে গেল, তাহলে এখানে দাঁড়ালো কি? সি প্লাস সি বার। ঠিক এখানে এবার সি প্লাস বিসি, অর্থাৎ আগে যা ছিল আমি তাই রেখে দিয়েছি, কোনো ক্যালকুলেশন করিনি। এবার দেখো সি প্লাস সি বার সমান সমান কী হবে? আমরা এ প্লাস এবার যদি 1 হয় তাহলে সি প্লাস সি বার সমান সমান 1 লেখা যায়। তাহলে দেখো আমরা লিখেছি এর এ প্লাসের প্লাস এ বি আর সি প্লাস সি বার সমান সমান কি? 1, অর্থাৎ এই 1 এর সাথে গুণ হলো। আর এখানে আমরা যা ছিল এবার সি প্লাস বিসি, এবার সি প্লাস বিসি রেখে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এবার 1 আমি এটার সাথে গুণ করলে কি হবে? এবি ইন্টু 1 মানে এবি, প্লাস এ রেখে দিলাম, প্লাসের প্লাস এবির সাথে 1 গুণ হলো, তাহলে কি দাঁড়ায়? এবি। আর এখানে এবার সি প্লাস বিসি যা ছিল তাই। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি এখান থেকে একটু কমন নিয়েছি। দেখো এখান থেকে আমি এ কমন নিয়েছি, এ কমন নিলে রইল কি আমার? 1। এই প্লাসের প্লাস এবং এ গেল এখানে বি, তাহলে আমার দাঁড়ালো কি? 1 প্লাস বি। তাহলে 1 প্লাস বি সমান সমান কি? 1। আমরা মৌলিক উপপাদ্য যা শিখেছি, তাহলে সেই 1 গুণ হবে কার সাথে? এর সাথে। অতএব লেখা যায় এ ইন্টু এ প্লাস বি মানে 1, এ রয়ে গেল, এ প্লাস বি মানে 1। আর এখানে এবার সি প্লাস বিসি, অর্থাৎ যা ছিল তাই রয়ে গেছে। এখন আমি তোমাদেরকে এটা মূলত ভেঙে ভেঙে করিয়েছি, যাতে তোমাদের বুঝতে কোনো ধরনের সমস্যা
না হয়। এবার দেখো এখানে রয়েছে a ইন্টু ওয়ান, তাহলে a ইন্টু ওয়ান সমান সমান কি a, আর এই যে এবার সি প্লাস বিসি রয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এবার এই একে আমি সকলগুলোর সাথে একটু গুণ করে দিলাম। গুণ করলে আমার কি দাঁড়ায় দেখো, a ইন্টু অর্থাৎ এবার সি, অর্থাৎ এবার সি এর সাথে এ গুণ হলো, এখানে কি ছিল বিসি, এই বিসির সাথে এ গুণ হলো, তাহলে আমার দাঁড়ালো কি এ ইন্টু এবার ইন্টু সি প্লাস এ বিসি, এই বিসির সাথে এই এ গুণ হলো। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে যদি আমি এ ইন্টু এবার, রেজাল্ট কী হবে মৌলিক উপপাদ্য অনুযায়ী এ ইন্টু এবার বলো তো কী হবে, অর্থাৎ 0, কারণ আমরা মৌলিক উপপাদ্য শিখেছি। তাহলে 0 ইন্টু সি, 0 ইন্টু সি প্লাস এবিসি। এরপর দেখো এই 0-র সাথে যদি সি গুণ হয় তাহলে কি হবে 0, তারপর 0 প্লাস এবিসি, তাহলে 0 প্লাস এবিসি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমার রেজাল্ট দাঁড়ালো কি এ বি সি, কারণ 0 শুধু বাদ হয়ে গেল এ বি, অর্থাৎ 0 প্লাস এবিসি সমান সমান এবিসি অ্যান্সার। আমি আশা করি তোমরা আমি আজকে মৌলিক উপপাদ্যের সমন্বয় এবং বুলিয়ান অ্যালজেব্রার সমন্বয়ে তোমাদেরকে যে সরলীকরণ দেখিয়েছি, এই ক্লাসটা যদি তোমরা বারবার আয়ত্ত করো অবশ্যই তোমরা বুলিয়ান অ্যালজেব্রার সরলীকরণ শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, আমাদের শিক্ষকদের সবার জন্য দোয়া করবে। এই বর্তমান সার্বিক যে পরিস্থিতি চলে যাচ্ছে এর ভিতরে যেন সুস্থ থাকি, ভালো থাকি, তোমাদের সকলে যেন তোমরা ভালো থাকো, তোমাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।